যে অঙ্কটা বইয়ের 24-25 অঙ্কটা এটা কিন্তু চাইলে তুমি নরমাল মেথডে করতে পারো এবং নিউটনস ফর্মুলা দিয়ে করতে পারো এবং নিউটনস ফর্মুলা হচ্ছে খুবই ইজি একটা মেথড। আমরা নিউটনস ফর্মুলা দিয়ে কিভাবে অঙ্কটা করতে হয় সেটা দেখব এবং মজা হচ্ছে শুধু আমরা s-3 না, আমরা কিভাবে s-4 বের করতে হয় সেটাও শিখবো, s-5 কিভাবে বের করতে হয় সেটাও শিখবো এবং তুমি চাইলে যে কোনো পাওয়ার বের করতে পারবা। হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বুয়েট রিটেনে আসা 24-25 সালের এই সুন্দর বহুপদী কোশ্চেনটি সমাধান করব। এই কোশ্চেনটা ইন্টারেস্টিং এবং এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে কয়েকটা মেথড না অ্যাকচুয়ালি দুইটা মেথডে সমাধান করে দেখাবো। ফার্স্ট অফ অল নরমাল মেথড, নরমাল যে ফর্মুলা তুমি জানো সেটা দিয়ে কিভাবে এটা সমাধান করা যায়। সেকেন্ডলি আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক আজকে শিখবো, নিউটনস ফর্মুলা। নিউটনস ফর্মুলা দিয়ে এটা আরো ইজিলি করা যায়, তো সেটা আমরা শিখবো এবং ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে s-3 আছে, তাই তো s-4 থাকলে কি হতো, s-5 থাকলে কিভাবে ডিল করতে হতো। সো এই জিনিসগুলো আমরা শিখবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাইস। তো যে কোনো একটা কোশ্চেনটা অ্যান্সার করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে চাইছে কি কি বের করতে হবে। আমাদেরকে একটা বহুপদী ইকুয়েশন দিয়েছে, তার তিনটা মূল, যেহেতু কিউবিক ইকুয়েশন সো তিনটা মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা। প্রশ্ন হচ্ছে এসএন একটা ফাংশন ডিফাইন করছে, ফাংশনটা কিরকম, 1/2 আলফা প্লাস 1 হোল টু দি পাওয়ার n, সিমিলারলি বিটা, সিমিলারলি গামা, এরকম একটা ফাংশন যার ভ্যালু আমাদেরকে বের করতে হবে এবং এন এর ভ্যালু ওরা স্পেসিফিক্যালি বলে দিছে যে এন এর ভ্যালু হচ্ছে -3। ওকে, সো আমি যদি এখানে -3 বসাই তাহলে কি হবে বলতো, Sn বা s-3 এটা সমান সমান কি হবে বলো, 1/2 আলফা প্লাস 1 হোল টু দি পাওয়ার এইখানে আসবে -3। সিমিলারলি এটা আসবে, আমরা সবগুলাকে একত্রে একটা সামেশন দিয়ে লিখতে পারি। একটা সামেশন দিয়ে লিখলাম, সামেশন মানে এখানে আলফাও আছে বিটাও আছে গামাও আছে। আচ্ছা এইটাকে যেহেতু এখানে -3 আছে, তুমি যদি এটাকে একটু উল্টাইলে তোমার হয়ে যাচ্ছে 2 আলফা প্লাস 1 হোল টু দি পাওয়ার 3। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেলে দাও। a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে গিয়ে 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1, তাই তো? জাস্ট a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমি ফেলে দিলাম। এখন চিন্তা করো 8 ইন্টু সামেশন অফ আলফা কিউব। সামেশন অফ আলফা কিউব মানে তোমরা জানো প্রতিসম মূলের কনসেপ্ট তোমরা বইয়ে করেছো। সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তাহলে কি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, ফাইন 12 ইন্টু সামেশন অফ আলফা স্কোয়ার, যার মানে হলো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, 6 ইন্টু সামেশন অফ আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস সামেশন অফ 1। সামেশন অফ 1 মানে হচ্ছে গিয়ে দেখো প্রত্যেকটা জিনিস তিনটা করে আসতেছে, আলফার জন্য আলফা বিটা গামা আসছে, তাহলে 1ও কয়টা আসবে, 3টা 1 আসবে, 3টা 1 মানে যোগ করলে আসবে 3। সো এই জিনিসটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে বলছে। এর ভিতরে অনেকগুলো ইনফরমেশন আমরা ডিরেক্টলি জানি, যেমন আলফা প্লাস বিটা প্লাস গামা, এই ভ্যালুটা আমরা সরাসরি ইকুয়েশন থেকে বের করতে পারবো। এইখানে অ্যাকচুয়ালি আসবে আমাদের বহুপদী সমীকরণের নলেজ। ওকে, দেখো ইকুয়েশনটা থেকে আমরা কিন্তু অনেকগুলো ভ্যালু জানি, যেমন আমরা ইকুয়েশন থেকে সরাসরি লিখতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান সমান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই লিডিং কোএফিসিয়েন্ট। এখানে অল্টারনেট মাইনাস প্লাস মাইনাস আছে, তো চিহ্ন নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না, জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা করো। তাহলে 12 ডিভাইডেড বাই 8, 12 ডিভাইডেড বাই 8 যার ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। দুইটা করে নিয়ে মূলের সমষ্টি অর্থাৎ আলফা বিটা বিটা গামা গামা আলফা যার ভ্যালু হবে 2 ডিভাইডেড বাই 8, 1/4 এবং মূলের গুণফল আলফা বিটা গামা যার ভ্যালু হবে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই লিডিং কোএফিসিয়েন্ট অর্থাৎ 3 ডিভাইডেড বাই 8। রিমেম্বার আমি আগেও বলছি যে এইটা অ্যাকচুয়ালি নরমালি সবাই যে মেথডে করে বা যেভাবে করা উচিত স্টুডেন্টদের সিলেবাসের টপিক অনুযায়ী সেইভাবে আমি করতেছি। এরপরে আমি কিন্তু আরো ইজিয়ার মেথডে তোমাদেরকে করে দেখাবো। সো এইটা অ্যাকচুয়ালি আমাদের মেথড 1 চলতেছে, আমরা আরো একটা মেথডে করব, মেথড 2ও করব।
ফাইন। সো এইখানে দেখো এই ভ্যালু আমার অলরেডি জানা আছে, যেটা আমি ইকুয়েশন থেকে জানি। এই ভ্যালুটা আমি বের করতে পারবো। আমার সূত্র জানা আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা, তাই তো? ভ্যালুগুলো বসাও। 3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/4 কত আসে বলো? 9/4 মাইনাস হাফ। 9/4 মাইনাস হাফ, দ্যাট মিনস এটা হচ্ছে 7/4। সো এই ভ্যালুটা আসতেছে আমার 7/4। ফাইন। এইটার জন্য কিন্তু আমরা সরাসরি সূত্র জানি, সরাসরি এটার জন্য জানি না। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি। এই ফর্মুলাটা আমাদের জানা আছে, ক্লাস 9 10 এ হায়ার ম্যাথে আমরা করছিলাম, রাইট? এই ভ্যালুটা আমরা একটু বের করে নিই। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, এটা সমান সমান হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা বিটা গামা গামা আলফা। এরকম একটা ফর্মুলা আমরা পড়ছিলাম। তো ভ্যালুগুলো বসাও। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা গামার ভ্যালু আমাদের জানা আছে 3/8। 3/8 সমান সমান আলফা বিটা গামার সমষ্টি কত? সমষ্টি ছিল 3/2, দুইটা করে নিয়েছিল 1/4। সো এটা হচ্ছে 3/2। যোগফলটা আমরা বের করলাম, বর্গের সমষ্টিটা আমরা বের করছি, সেটা কিন্তু একটু আগে আমি বের করলাম। বের করে আসছিল 7/4, তাই তো? এটা হচ্ছে 7/4 মাইনাস 1/4। তাহলে কত আসতেছে? আলফা কিউব বিটা কিউব গামা কিউব ভ্যালুটা আসতেছে 27/8। এই ভ্যালুটা আমরা বের করলাম 27/8। তাহলে সবগুলো ভ্যালু চলে আসছে। যদি সবগুলো ভ্যালু চলে আসে তাহলে এটা সমষ্টি কত হবে? এটা জাস্ট ক্যালকুলেশন করার খেলা, তাই তো? তাহলে 8 ইন্টু 27/8, তার মানে এখান থেকে থাকতেছে 27 প্লাস 12 ইন্টু এই ভ্যালুটা, তাহলে 3 7 21, এখান থেকে থাকতেছে 21 প্লাস 6 ইন্টু 1/4 কোথায় গেল? হ্যাঁ, এইটার ভ্যালু কত? আলফা বিটা গামার ভ্যালু হচ্ছে 3/2। এইটার ভ্যালু হচ্ছে 3/2। তাহলে 6 ইন্টু 3/2, তার মানে হচ্ছে এখান থেকে আসবে 9, তার সাথে আছে প্লাস 3, দ্যাট মিনস টোটাল আসতেছে 60 and 60 will be the answer। তাহলে আমাদের এইটার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 60 and 60 will be the answer। ঠিক আছে, এটা গেল মেথড 1। এবার আমরা জিনিসটাকে নিউটনস ফর্মুলা দিয়ে সলভ করব। তো তার আগে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে নিউটনস ফর্মুলা জিনিসটা কি, তাই তো? নিউটনস ফর্মুলা জিনিসটা কি? ওকে, ধরা যাক একটা কিউবিক ইকুয়েশন এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইকুয়াল টু 0 জেনারেল 3 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন আমরা ধরে নিলাম। তাহলে এটার 3টা মূল আছে। ধরা যাক মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা, 3টা মূল। ঠিক আছে, আমরা একটা ফাংশন ডিফাইন করি পিএন। পিএন মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস গামা টু দি পাওয়ার এন, এরকম একটা ফাংশন আমরা ডিফাইন করলাম, রাইট? এরকম একটা ফাংশন আমরা ডিফাইন করলাম। আচ্ছা, সো এইটা তো আমরা ডিফাইন করলাম। এখন নিউটনস ফর্মুলা অ্যাকচুয়ালি কি বলতেছে? তো নিউটনস ফর্মুলা যেটা বলতেছে, নিউটনস ফর্মুলা বলতেছে যে তুমি হাইয়েস্ট অর্ডার যেটা আছে এক্স কিউব, সেটার জায়গায় বসাবো পি এন। তাহলে এ ইন্টু পি এন, তারপরে বি ইন্টু এক্স স্কোয়ার, এটা কত? হাইয়েস্ট অর্ডার হচ্ছে 1 কম, তাহলে আমরা এখানে এন এর জায়গায় বসাবো পি এন মাইনাস 1। আচ্ছা, এই ভ্যালুগুলো কি তোমরা বুঝতেছো? এটা মানে কি? পি এন মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন গামা টু দি পাওয়ার এন সমষ্টি অথবা বিয়োগফল। পি এন মাইনাস 1 মানে কি? আলফা টু দি পাওয়ার এন মাইনাস 1 বিটা টু দি পাওয়ার এন মাইনাস 1 গামা টু দি পাওয়ার এন মাইনাস 1। সিমিলারলি সি, তাহলে এক্স এর জায়গায় আমরা আরো 1 কম বসাবো, যেহেতু এক্স স্কোয়ারের চেয়ে ঘাত 1 কম, আমরা এইটার জায়গায় আরো একটা কম বসাবো। তাহলে পি এন মাইনাস 2 বসাবো প্লাস ডি ইন্টু
এইটার চাইতে ডি এর সাথে যেটা আছে আরো এক ঘাত কম, সো আমরা n-2 এখানে বসাবো p n-3 equals to 0. নিউটনস ফর্মুলা বলতেছে দিস ইজ ভ্যালিড ফর এনি পলিনোমিয়াল, যত ঘাতই হোক না কেন, যত হায়ার ডিগ্রি পলিনোমিয়ালই হোক না কেন। এটা তো ত্রিঘাত পলিনোমিয়াল, এটা কোয়াড্রেটিকের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাজ ওয়েল এজ হায়ার ডিগ্রি পলিনোমিয়াল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও নিউটনস ফর্মুলা এইভাবেই সত্য। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যে এন দিয়ে শুরু করছো, এন দিয়ে যে শুরু করতে হবে তা না। সাপোজ তুমি যদি এখানে পি এন প্লাস 2 দিয়ে শুরু করতা, তাহলে এখানে আসতো পি এন প্লাস 1, এখানে আসতো পি এন, ওখানে আসতো পি এন মাইনাস 1। মানে মোট কথা 4টা কনজিকিউটিভ পাওয়ার সাম হতে হবে। তাহলে ফর্মুলা তো বুঝলাম, অঙ্কে অ্যাপ্লাই করব কিভাবে, চলো সেটাও দেখা যাক। আচ্ছা, নিউটনস ফর্মুলা নিয়ে আমরা কিন্তু আরো ডিটেইলস আলোচনা করব, বাট সেটা করবো অ্যাকচুয়ালি আমাদের কোর্সের ভিতরে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম, দিস ইজ ফর এইচএসসি 25। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে, কিছুদিন পরেই পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষা শেষে কিন্তু আমাদের কোর্স শুরু হয়ে যাবে। সো এই কোর্সটাতে আমরা বেসিক ম্যাথগুলোর পাশাপাশি বা কনসেপ্টের পাশাপাশি অ্যাডভান্স প্রবলেমগুলোও তোমাদের সাথে শেয়ার করব এবং আমাদের বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যেই সংগতিপূর্ণ কনসেপ্টগুলো জানা উচিত একটু অ্যাডভান্স লেভেলের, সেগুলো হচ্ছে কি আমরা কোর্সে আলোচনা করব। এখানে রেকর্ডেড ক্লাস থাকবে, প্লাস অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে, ডাউট সলভিং সেশন থাকবে। তো তোমরা যারা আমাদের প্রবর্তনের এই কোর্সটা নিতে চাও, আমাদের ওয়েবসাইট www.prabartan.org এটাতে ভিজিট করতে পারো। আমাদের হটলাইন নাম্বার আছে 01407409111, চাইলে এটাতে কল করে তুমি কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করে তুমি জানতে পারো। কোর্স প্রাইস হচ্ছে গিয়ে 50% ডিসকাউন্টে 1000 টাকা, ঠিক আছে? অনলি 1000 টাকায় তুমি পাচ্ছ ফিজিক্স এবং ম্যাথ, কেমিস্ট্রি আমরা পড়াচ্ছি না, ফিজিক্স এবং ম্যাথের প্রিমিয়াম কোর্স। ওকে, সো এটার ভিতরে আমরা আরো অনেক কিছু আলোচনা করব, বাট আপাতত আমরা নিউটনস ফর্মুলা দিয়ে কিভাবে এটা সলভ করতে হয় সেটাতে যাই। তো আমাদের অলরেডি অনেকগুলো ভ্যালু জানা ছিল, তাই তো? আমাদের অলরেডি অনেকগুলো ভ্যালু জানা ছিল। কি কি জানা ছিল? আমাদের অলরেডি P1, দ্যাট মিনস আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু জানা আছে। এটার ভ্যালু হচ্ছে গিয়ে 3/2। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এইটা অ্যাকচুয়ালি পি দিয়ে ডিফাইন করা না, কারণ এটা শুধু আলফা বিটা গামার পাওয়ার রিলেটেড। আচ্ছা, এইটার ভ্যালু কত ছিল? 1/4, 3/8। এটার ভ্যালু ছিল 1/4 এবং আলফা বিটা গামার ভ্যালু ছিল 3/8। ইউজুয়ালি আমরা P2 খুব ইজিলি বের করতে পারি। P2 মানে কি? P2 মানে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। এটা কিন্তু আসলে আমরা খুব ইজিলি বের করতে পারি। তো তুমি চাইলে এটা নিউটনস ফর্মুলা দিয়ে করতে পারো, বাট তার চেয়ে ইজিয়ার হচ্ছে নর্মাল ফর্মুলা ইউজ করা। এইটা স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো এটা ইউজ করে আমরা যেটা ভ্যালুটা পাইছিলাম 7/4। ঝামেলা হয়েছিল P3 বের করা নিয়ে, তাই তো? সো P3 তুমি যদি বের করতে চাও, আমরা আমাদের ইকুয়েশনটা একটু লিখি। ইকুয়েশনটা কি ছিল ভাই? 8x কিউব minus 12x square plus 2x minus 3 equals to 0. This was the original equation, তাই তো? তাহলে x কিউবের জায়গায় আমরা বসাবো pn, n means আমার দরকার 3, তাহলে আমি 3 বসাবো। তাহলে এই জায়গায় এসে আমরা নিউটনস ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাব 8x কিউবের জায়গায় বসাবো pn minus 12 x স্কয়ারের জায়গায় বসাবো কত? আচ্ছা, n তো বসাবো না, আমি বসাবো 3। তাহলে x স্কয়ারের জায়গায় বসাবো 3 এর চেয়ে এক কম, অর্থাৎ p2। x এর জায়গায় এটার চেয়ে আরো এক কম বসাবো, অর্থাৎ p1 minus 3, 1 এর চেয়ে আরো এক কম, দ্যাট মিন্স p0 equals to 0। তাহলে অলমোস্ট সবগুলা ভ্যালু পাশে আমাদের জানা আছে। 8p3 এটা বের করব, minus 12p2, p2 মানে হচ্ছে 7/4 প্লাস 2 ইন্টু p1, p1 মানে হচ্ছে 3/2 মাইনাস 3 p0, p0 মানে কি? p0 মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 0, বিটা টু দি পাওয়ার 0, গামা টু দি পাওয়ার 0, যার ভ্যালু হচ্ছে 3। তো এখানে আসবে একটা 3 সমান সমান 0। তো এখান থেকে তুমি p3 এর ভ্যালুটা পেয়ে যাবে, এবং p3 এর ভ্যালু হচ্ছে 27/8, যেটা আমরা নর্মাল মেথডেও করেছিলাম, তাই তো?
P3 মানে কি? P3 মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তো তোমার কাছে প্রশ্ন ছিল S3 কত? তোমার কাছে প্রশ্ন ছিল S-3 কত? যেটা ছিল 8 ইন্টু আলফা কিউব বিটা কিউব গামা কিউব মানে হচ্ছে কি P3, তাই তো, প্লাস 12 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার তার মানে হচ্ছে কি P2। তারপরে কি ছিল 6 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা যার মানে হচ্ছে গিয়ে P1, সাথে ছিল 3। তোমার কাছে এই জিনিসটার ভ্যালু জানতে চাইছিল। যদি আমি নিউটনস ফর্মুলা দিয়ে বলতে চাই তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা জানতে চাইছিল। তাহলে মানে কত দাঁড়াচ্ছে বলো? 8, P3 মানে হচ্ছে 27 ডিভাইডেড বাই 8 প্লাস 12, P2 মানে কত ভাই বলো? P2 মানে হচ্ছে গিয়ে 7/4 প্লাস 6, P1 মানে হচ্ছে গিয়ে 3/2 প্লাস 3। হিসাব নিকাশ করলে 60 উইল বি দা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে S-4 যদি আমার কাছে চাইতো তাহলে কি আমি বের করতে পারতাম? অবভিয়াসলি পারতাম। S-4 যদি চাইতো তাহলে আমাকে আগে P3 এর ভ্যালুটা বের করে নিতে হতো। আমি P3 এর ভ্যালুটা একটু নোট করে নিই। P3 এর ভ্যালু হচ্ছে 27/8। যদিও অ্যাকচুয়ালি S-4 আসবে না, বাট আমি শুরুতে তোমাদেরকে বলেছি যে S-4 বের করে দেখাবো, তো বের করে দেখাই একটু। বের করে দেখাই। সো আমি যদি S-4 বের করতে গেলে তোমার P4 লাগবে, অর্থাৎ আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার 4 এই ভ্যালুটা লাগবে, তাই তো? সো এই ভ্যালুটা আমি নিউটনস ফর্মুলা দিয়ে বের করবো। আমার ইকুয়েশন কি ছিল? 8x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইটা ছিল আমার অরিজিনাল ইকুয়েশন। তো এই পর্যায়ে এসে আমি নিউটনস ফর্মুলা অ্যাপ্লাই করব। যেহেতু S-4 বের করতে গেলে আমার P4 লাগবে, তাহলে আমি শুরু করব 4 দিয়ে। আমি বলছি যে x কিউবের জায়গায় যে কোনো ভ্যালু তুমি বসাতে পারো। যখন আমি নিউটনস ফর্মুলা বলছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে এটা যে n দিয়ে শুরু করতে হবে তা না, n+1 n+2 n+3 n+4 যা খুশি তাই দিয়ে শুরু করো। জাস্ট কি করতে হবে? এইটার চেয়ে এখানে এক কম, এটার চেয়ে এখানে এক কম, এটার চেয়ে এখানে এক কম মেনটেন করতে হবে। তাহলে আমি কাজ করি, P4 দিয়ে শুরু করি। 8P4 মাইনাস 12 এটার চেয়ে এক কম, তাহলে P3 2 ইন্টু P2 মাইনাস 3 ইন্টু P1 ইকুয়ালস টু 0 এইটা হবে, তাই তো? তাহলে আমার 8P4 ভ্যালুটা দরকার। P3 এর ভ্যালু আমরা একটু আগে বের করছি 27 ডিভাইডেড বাই 8। P2 এর ভ্যালু আমরা একটু আগে বের করছি 7/4। ভাই দেখো, জীবনের এই পর্যায়ে এসে তোমার যদি মনে হয় যে অঙ্কটা মাথার উপর দিয়ে যাচ্ছে, ইউ ক্যান স্কিপ, ঠিক আছে? এই পর্যায়ে এসে যদি মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে, দরকার নেই দেখার, যা শেখার আমরা শিখে ফেলছি। এখন একটু অতিরিক্ত জাস্ট ফর ফান, ম্যাথমেনিয়াক্স না আমরা, সো ম্যাথের স্বার্থে আমরা এটা করতেছি। P1 মানে কি? P1 মানে হচ্ছে কি 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0। 8P4 মানে কি তাহলে? লাগাও ক্যালকুলেটর। 12 গুণন 27/8, 12 গুণন 27/8 মাইনাস 7/2 প্লাস 9/2, এটা আসতেছে 83/2। ক্যালকুলেশন ভুল হতে পারে, ক্যালকুলেশনটা একটু চেক করে নিও, ক্যালকুলেশনটা ভুল হতে পারে। আমার ক্যালকুলেশনে অনেক ভুল হয়। তো 83 ডিভাইডেড বাই 8 দুগুণে 16, 83 ডিভাইডেড বাই 16 মনে হয় কাটাকাটি করা যাবে না। সো 83 ডিভাইডেড বাই 16। লাগবে কি? কি জন্য এত কিছু করলাম? S-4 বের করে দেখাবো তোমাদের, তাই তো? S-4 মানে কি? সামেশন অফ 2 আলফা প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, এই তো। S-4 মানে হচ্ছে সামেশন অফ 2 আলফা প্লাস 1 হোল টু দি পাওয়ার 4। তো এটাকে আবার এক্সপ্যান্ড করতে হবে কিউব পর্যন্ত। ইউজুয়ালি আমাদের সূত্র মুখস্থ থাকে, কিউবের উপরে গেলে আমাদের সাহায্য নিতে হবে বাইনোমিয়াল থিওরেমের। এখানে বাইনোমিয়াল থিওরেম দিয়ে এটাকে এক্সপ্যান্ড করে দেব। খুবই সহজ জিনিস বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা, বাইনোমিয়াল থিওরেম কি বলতেছে? বলতেছে এটা হচ্ছে 4C0
2 alpha to the power 4 plus 4c1 এরকম এরকম তাহলে 2 alpha to the power 3 into 1, so 1 আমার লাগবে না, 1 to the power 1 ওটা লাগবে না। তারপর 4c2, এখানে 2 alpha to the power আসবে হচ্ছে গিয়ে 2, তারপর 1 এর পাওয়ার আছে যেটা আমার লাগবে না, 4c3 into 2 alpha, তার সাথে 1 আছে ওটা আমার লাগবে না, প্লাস 4c4, এই হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। তাহলে হিসাব নিকাশ করো, 4c0 মানে হচ্ছে গিয়ে 1, 4c0 মানে হচ্ছে গিয়ে 1, so 2 to the power 4, 16 alpha to the power 4, সামেশন আছে সামনে, 16 alpha to the power 4 প্লাস 4c1 মানে হচ্ছে গিয়ে 4, 4 আসছে 32 আলফা কিউব, 4c2 মানে হচ্ছে 6, 6 4 6 24, সো 24 আলফা স্কয়ার, 4c3 মানে হচ্ছে গিয়ে 4, তাই তো? তাহলে 4 4 দুগুণে 8, তার মানে হচ্ছে 8 আলফা এবং তার সাথে আছে 1। দেখো 16 সামেশন অফ আলফা টু দি পাওয়ার 4, সামেশন অফ আলফা টু দি পাওয়ার 4 কে কিন্তু আমরা ডিফাইন করছি পি টু দি পাওয়ার 4 দিয়ে, পি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 4, বিটা টু দি পাওয়ার 4, গামা টু দি পাওয়ার 4। তো সামেশন অফ আলফা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে p4 32, সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে কি p3 24, সামেশন অফ আলফা স্কয়ার মানে হচ্ছে কি p2 8 ইনটু সামেশন অফ আলফা মানে হচ্ছে কি p1, সামেশন অফ 1 মানে হচ্ছে কি যেহেতু চারটা মূল থাকবে, কি বলতেছে এইসব, তিন ঘাত সমীকরণে তিনটা মূল থাকবে, সো সামেশন অফ 1 মানে হচ্ছে কি 3, মূল যত ততটা, আলফা টু দি পাওয়ার 4, বিটা টু দি পাওয়ার 4, গামা টু দি পাওয়ার 4, তিনটা জিনিস, তাই তো? তাহলে সামেশন অফ 1 মানে হচ্ছে 1 + 1 + 1 3। তাহলে সবগুলো ভ্যালু হোপফুলি আমাদের জানা আছে। p4 মানে হচ্ছে গিয়ে 83/16 32, p3 মানে হচ্ছে গিয়ে 27/8 24, p2 মানে হচ্ছে কি 7/4, p1 মানে হচ্ছে 3/2। এখান থেকে সুন্দর একটা মান আসবে। সো s-4 এটা অ্যাকচুয়ালি এই অঙ্কের জন্য, স্পেসিফিক এই অঙ্কের জন্য নিউটনস ফর্মুলা দিয়ে একটু বড় হয়ে গেল, বাট নিউটনস ফর্মুলার কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আছে, অনেক সুন্দর সুন্দর অঙ্ক করা যায়। তো আমাদের সাথেই থাকো শেষ পর্যন্ত, আর যারা এখন এনরোল করনি তারা আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।